বাইরে মুষলধারে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই সময় এই রকম গরম গরম খিচুড়ি অপূর্ব লাগে। বর্ষার খিচুড়ি খেতে সকলেই খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন ধরনের একটা খিচুড়ি। আপনারা খিচুড়ি খেয়েছেন সবজি দিয়ে, কিন্তু খিচুড়ির উপরে ভাজা সবজি দিয়ে কি খিচুড়ি খেয়েছেন? একবার খেয়ে দেখুন। আজকে বর্ষায় গরম গরম খিচুড়ি, সব কিছু ভাজা দিয়ে, আলু ভাজা, পটল ভাজা, আর তৈরি করে নিয়েছি পেঁয়াজি ভাজা। গরম গরম পেঁয়াজি খিচুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজির পর নিলাম, এটা হচ্ছে মাছের ডিম ভাজা। মাছের ডিম ভাজাও ভালো লাগে। আর তার সাথে আছে মাছ ভাজা। এটা হচ্ছে কাটাপোনা ভাজা। ইলিশ মাছ তো নেই, তাহলে ইলিশ মাছ হলে জমেই যেত আরও খিচুড়িটা। আর নিয়েছি আমের চাটনি। খিচুড়ির সাথে একটু চাটনি নালে তো ভালো লাগে না। সব রকম ভাজা দিয়ে আমি খিচুড়ির থালাটা সাজিয়ে নিলাম। আজকে আমাদের ভাজাভুজি রেসিপি, কেননা বর্ষার খিচুড়িতে ভাজাভুজিটা বেশ ভালোই লাগে, তাই আমি সব ভাজা করে নিয়েছি। বাইরে বৃষ্টি, আর এই রকম ঘরেতে সুন্দর একটা জমিয়ে খিচুড়ি, পুরো ধোঁয়া উঠবে, আর বর্ষার সময় খেতে খুবই আনন্দ লাগবে। এই রকম খিচুড়ি হলে আর কথাই নেই। এরকম খিচুড়ি খুব বর্ষা না হলে খেতে ভালো লাগে না। জমে ওঠে, বাইরে প্রচুর বৃষ্টি আর ঘরেতে গরম খিচুড়ি। আমি এখানে হাফ কাপ মুগের ডাল নিলাম, অর্থাৎ 100 গ্রাম। আর নিচ্ছি মুসুর ডাল 1 কাপ। আমি 200 গ্রাম মুসুর ডাল নিয়ে নিলাম। আজকের খিচুড়িটা করব 2 রকম ডাল দিয়ে। মুগের ডাল নিয়েছি 100 গ্রাম, আর নিয়েছি মুসুর ডাল 200 গ্রাম। আর কাপের মাপ করে 1 কাপ আর হাফ কাপ মাপ করে নিই। আমি এই কাপটার মাপ করি 1.5 কাপ চাল নিয়ে নিচ্ছি। আর এই চালটা হচ্ছে 300 গ্রাম চাল, 1.5 কাপ। আমি সেদ্ধ চালে তৈরি করছি, আপনারা অন্য চালেও তৈরি করে নিতে পারেন। আপনারা তো খিচুড়িতে সবজি দিয়ে অনেকবারই খেয়েছেন। একবার এইভাবে খেয়ে দেখুন না, সবজিগুলো ভাজা করে খিচুড়ির ওপরে দিয়ে। গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর কিশমিশ সবই আমি তেলেতে ভেজে নেব। এর সাথে পেঁয়াজ কুচো আমি ভেজে নেব। এই যে ফুলকপিটা ভাজা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 1 সপ্তাহ আগে আনা। বৃষ্টি তখন অল্প হয়ে থেমে গেছিলো বলে, বৃষ্টি নালে খিচুড়ি খেতে ভালো লাগে না, তাই আমি কপিটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম। আপনারা এইভাবে বৃষ্টি না হলে ভেজে রেখে দেবেন, নষ্টও হবে না, পরে কাজেরও খুব সুবিধা হবে। এটা দিয়ে আমি খিচুড়িটা তৈরি করেছি। আমি এই বাটির মধ্যে মশলা গুঁড়োটা নিয়ে নিচ্ছি। হলুদ 1 চামচ, জিরে গুঁড়ো 1.5 চামচ, আর হাফ চামচ রেড চিলি পাউডার, আর নিয়েছি 2 চামচ আদার পেস্ট। আমি মশলাগুলোর ওপরে একটু জল দিয়ে নিচ্ছি, আর আমি একটা চামচ দিয়ে মশলাটাকে ভালো করে ভিজিয়ে নেব। এটা আমি 5 মিনিট ভিজিয়ে রাখব। খিচুড়িটা তৈরি করার জন্য আমি একটু আন্দাজ মতন জল নিয়ে নিয়েছি। আপনারা যেমন চাল দেবেন সেইভাবে বুঝে জলটা দেবেন। আর চালটা একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চালটা আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা ভিজিয়ে রাখতেও পারেন, আবার এমনিও দিলে হবে। এখন আমি চালগুলো ডেকচির মধ্যে দিয়ে দিলাম। ডালগুলো আমি একসাথে নিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে চালের সাথে দিয়ে দিলাম। আমি 2 রকম ডাল নিয়েছি, মুগ আর মসুর। আপনারা 1 রকম ডাল দিয়েও খিচুড়িটা তৈরি করতে পারেন। ডালটাও আমি ধুয়ে দিয়ে দিলাম। চাল আর ডাল দুটোই আমি ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে সেদ্ধ করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখানে বেশ কিছুটা রিফাইন অয়েল নিয়ে নিলাম। এর মধ্যে পেঁয়াজগুলো আমি ভেজে নেব। এটা সর্ষের তেলেও ভেজে নেওয়া যায়। পেঁয়াজটা তেলেতে দিয়ে একটু আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু লবণ। লবণটা দিলে পেঁয়াজটা নরমও হয়ে যাবে। আর দিয়ে দিয়েছি বিনসটা। পেঁয়াজ আর বিনস একই সাথে ভেজে নিলাম। পেঁয়াজের সাথে বিনসটাও আমি ভেজে নিলাম, যেহেতু একসাথে কাটা ছিল। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, গাজর, কিশমিশগুলো আমি সবজির সাথে নিয়ে নিলাম। আর কাঁচা লঙ্কা আমি কুচো করে রেখেছিলাম 2-3টে, সেটাও দিয়ে দিলাম। সব কিছু সবজি আমি নিয়ে নিয়েছি।
এই সবজিটা আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আর এই সবজি ভাজা দিয়ে খিচুড়িটা একবার খেয়ে দেখবেন। সবজিগুলো নাড়াচাড়া করে অনেকটাই ভাজা হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর খুব সামান্য একটু 1 চিমটির মতন হলুদের গুঁড়ো আর স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে, আমি তো পেঁয়াজের সাথে একটু বিনস দিয়েছিলাম, আর একটু মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি থালার মধ্যে এটাকে তুলে নিচ্ছি। সব সবজিগুলোই আমি থালার মধ্যে তুলে নিলাম। আমি এখানে কড়াইতে সর্ষের তেল নিয়েছি 2-3 চামচের মতন। এখানে নিলাম গোটা গরম মশলা একটু, 2টো তেজপাতা, 4 টুকরো শুকনো লঙ্কা আর 1/2 চামচ জিরে, গোটা জিরে। গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সব একসাথে ভেজে নিলাম। ফোড়নটা দিলে খিচুড়িতে খেতে খুব ভালোই লাগে আর সুন্দর একটা গন্ধও হয়। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6 কোয়া আমি রসুন কুচো করে রেখেছিলাম, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা একসাথে দিয়ে ভেজে নিলাম। পেঁয়াজ রসুনটা আমার একটু ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে আমি কষে নিলাম। আমি 2টো টুকরো আলু কেটে রেখেছিলাম। আমাদের আলু বেশি কেউ খায় না বলে সেই কারণে আমি 2টো টুকরো দিয়েছি, সেটা এর সাথে দিয়ে ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে। আপনারা আলু যদি বেশি খান দিতে পারেন। এবারে আমি মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো মশলাটা দিয়ে আমি সব কিছু একসাথে ভালো করে কষে নিলাম। কষাটা আমার ভালো করে হয়ে গেছে মশলা দিয়ে। এখন মশলা ধোয়া বাটিটা ধুয়ে আমি দিয়ে দিলাম, আরও একটু জলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে নিলাম। জলটা মিশিয়ে আমি মশলাটা ভালো করে কষে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম কপিটা ভাজাই ছিল, সেটা মিশিয়ে দিলাম। চাল আর ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কপি, আলু, মশলা সব কিছু কষে দিয়ে দেব। এখন আমি কপি, আলু, মশলা সব কিছু কড়ার মধ্যে একটু জল দিয়ে আমি গরম করে এর মধ্যে দিয়ে দিলাম ডেকচির মধ্যে, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর 1 চামচ চিনি। আপনারা যদি মিষ্টি না খান দেবেন না, তবে একটু খিচুড়িতে মিষ্টি দিলে খিচুড়ির স্বাদটাই বদলে যাবে। খিচুড়িটা আমার তৈরি হয়ে এসেছে। আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, আর সামান্য একটু ফুটলেই রেডি খিচুড়ি। খিচুড়িটা আমার তৈরি হয়ে গেছে। 4টে লাল আর সবুজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য একটু ধনেপাতা কুচো দিয়ে দিলাম। লাল আর সবুজে কত সুন্দর দেখতে লাগছে। 8খানা টমেটো লম্বা করে কেটে এর ওপরে দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে আর গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে এর উপরে ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ ঘি। ভাজা মশলা আর ঘি দিলে যে কোনো তরকারিতেই খুব সুস্বাদু হয়ে ওঠে আর সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ে, তাই আমি খিচুড়িতে এটা ব্যবহার করলাম। খিচুড়িটা আমার তৈরি হয়ে গেছে আর সুন্দর সাজানো, দেখতে খুব ভালোই লাগছে। আমি এখন গ্যাসের উপর রেখে গ্যাসটা বন্ধ করে ততক্ষণে ভাজাভুজিগুলো ভেজে নিচ্ছি। বর্ষায় খিচুড়ির সাথে পেঁয়াজি ভাজা খুবই ভালো লাগে, তাই আমি মচমচে পেঁয়াজি ভাজা তৈরি করে নিলাম। এখন আমি মাছ ভাজা তৈরি করে নিচ্ছি। মাছ ভাজাও খেতে খুবই ভালো লাগে। মাছ ভাজাটাও আমার হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। এখন আমি ডবল ডিমে অমলেট করে নিচ্ছি। এখানে আমি ডিম ভাজাটাও তৈরি করে নিচ্ছি। খিচুড়ির সাথে ডিম ভাজা খেতেও খুব ভালো লাগে। বাইরে ঝমঝমে বৃষ্টি আর ঘরেতে গরম খিচুড়ি আর ভাজাভুজি খুব ভালো লাগে। এইরকম আপনারাও একবার খেয়ে দেখুন এইভাবে খিচুড়ি তৈরি করে। সবজি ভাজাগুলো করে রেখেছিলাম, এখন আমি খিচুড়ির ওপরে দিয়ে দিচ্ছি। এই রকম সবজি ভাজা দিয়ে একবার খিচুড়িটা তৈরি করে এইভাবে খেয়ে দেখুন, আপনাদের খেতে খুবই ভালো লাগবে। তাহলে এরকম বৃষ্টির সময়তে আপনারাও এরকম সবজি ভাজা দিয়ে মুখরোচক খিচুড়ি তৈরি করে একবার খেয়ে দেখতে পারেন। এই খিচুড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো? বৃষ্টির দিনে মুখরোচক খিচুড়ি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে
আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।